ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা শুরু করব স্ট্র্যাটেজিকের একটা ম্যারাথন পার্ট 1। ঠিক আছে, পার্ট 1। এখানে আমরা কী বিষয়গুলো দেখব। তো স্ট্র্যাটেজিকের যে আমাদের মহাম্যারাথন পর্ব, এখানে যে বিষয়গুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। দেখো, মূলত আমরা জানি স্ট্র্যাটেজিকের যে পার্টগুলো আমাদের পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি জিডির পরীক্ষাতে, এনটিপিসির পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আমাদের আসছে। ডব্লিউবির পরীক্ষাতেও রিসেন্ট বিভিন্ন শাস্ত্র নৃত্য, লোকনৃত্য সম্পর্কে প্রশ্ন এসেছে। তাহলে আমরা এই স্ট্র্যাটেজিকের এমসিকিউ টাইপের কিছু কোশ্চেন করব। আমাদের ডিটেলস ক্লাস দেওয়া আছে, যেমন লোকনৃত্য সম্পর্কে, শাস্ত্র নৃত্য সম্পর্কে, উৎসব সম্পর্কে, ঠিক আছে, ইউটিউবে দেওয়া আছে, সেগুলো তোমার ক্লাসগুলো দেখবে। এখানে আমরা জাস্ট এমসিকিউগুলো ভালো করে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন কী আছে, নিম্নের কোন ভাষাতে কবির লিখতেন? আমরা কবিরের নাম সবাই জানি, তাই তো ইতিহাসে আমরা পড়েছিলাম কবিরের নাম। তাই কবির যদি ভাষায় লিখতেন, সেটা কোন ভাষা? সেটি হবে আমাদের অবধি ভাষা। কোন ভাষা? অবধি ভাষা। ঠিক আছে, এই রিলেটেড যেটা আমাদের পড়তে হবে, ত্রিপিটক। ত্রিপিটকটা কোন ভাষায়? এই ত্রিপিটকটা আমরা জানি, ত্রিপিটক কোন ভাষায় লেখা? এই ত্রিপিটক পালি ভাষায় লেখা, তাই তো, ত্রিপিটক পালি ভাষায় লেখা। এটা বৌদ্ধ ধর্মগ্রন্থ। এই ধরনের প্রশ্ন আমাদের আসে, ঠিক আছে। তো এরপর দেখো, পুষ্কর মেলা। পুষ্কর মেলা মেলা বা উৎসব সম্পর্কে বিভিন্ন আমাদের প্রশ্ন আসে পরীক্ষা, আমরা দেখেছি। তো এই পুষ্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? আমরা জানি পুষ্কর মেলা রাজস্থান হয়, সবাই আমরা এটা জানি, রাজস্থান। পুষ্কর হ্রদ রয়েছে রাজস্থানে, তাই তো। এই পুষ্কর মেলা হয়, এবার কোন জায়গাটায় হয়? রাজস্থানের কোন জায়গায়? সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। সঠিক উত্তর আমাদের কী হবে? যোধপুর, আজমির, উদয়পুর, জয়পুর। ঠিক আছে, তো সঠিক উত্তর আমাদের কী হবে? আজমিরে। আজমির, ঠিক আছে, আজমিরে হয় এই পুষ্কর মেলা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এছাড়া এখানে কি হয়? এখানে বিভিন্ন উটের উৎসব, ঠিক আছে, বিভিন্ন ধরনের উট। আমাদের এই উৎসবের মূল আকর্ষণ হচ্ছে কি? উট, ঠিক আছে। এছাড়া এখানে আমাদের আরেকটু মনে রাখতে হবে যে এই রাজস্থান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন যদি আসে, যেমন স্ট্র্যাটেজিকের মধ্যে আসতে পারে সেন্সাস থেকে, নারী শিক্ষার হার সবচেয়ে কোথায় কম? রাজস্থানে। সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান, ঠিক আছে, এটা আমাদের আসতে পারে, বৃহত্তম রাজ্য। এই ধরনের কিন্তু প্রশ্ন আমাদের আসে, ঠিক আছে, যেগুলো একটু মনে রাখতে হবে। রাজস্থানের রাজধানী কি? গোলাপি স্বর্গ কোলায় জয়পুরকে, তাই তো। এই রিলেটেড প্রশ্ন একটু জেনে যেতে হবে। এছাড়া উট উৎসব এই রাজস্থানে হয়, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটিকে বলা হয় স্টোর হাউস অফ ওয়ার্ল্ড আর্ট কালেকশন? ঠিক আছে, ওয়ার্ল্ড আর্ট কালেকশনের স্টোর হাউস কাকে বলা হয়? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কী হবে? ন্যাশনাল আর্কাইভ, ন্যাশনাল মিউজিয়াম, ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারি। সঠিক উত্তর আমাদের হবে কি? সালার জং মিউজিয়াম। সালার জং মিউজিয়াম, ঠিক আছে, 4 অপশন হবে আমাদের সঠিক উত্তর, সালার জং মিউজিয়াম। এটি কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, এটি অবস্থিত হায়দ্রাবাদের মুসি নদীর তীরে। খুব ইম্পর্টেন্ট, পড়ে যেতে হবে। হায়দ্রাবাদের মুসি নদী, আমরা সবাই জানি হায়দ্রাবাদ কোন শহরের তীরে? মুসি নদীর তীরে, তাই তো। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে? মুসি নদীর তীরে। এই হায়দ্রাবাদের মুসি নদীর তীরে রয়েছে সালারজং মিউজিয়াম। এটিকে বলা হচ্ছে স্টোর হাউস অফ ওয়ার্ল্ড আর্ট কালেকশন। স্টোর হাউস অফ ওয়ার্ল্ড আর্ট কালেকশন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। এরপর দেখো, তাহলে এটা হচ্ছে ভারতের মধ্যে তৃতীয় বৃহত্তম, থার্ড লার্জেস্ট, তৃতীয় বৃহত্তম, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর দেখো, নিচে দেওয়া কোনটি আসামের বিখ্যাত উৎসব? খুব ভালো প্রশ্ন, এটা আমাদের বিভিন্ন পরীক্ষাতে এসছে, আমরা জানি। তাহলে আসামের সবচেয়ে বৃহত্তম উৎসব বা বিখ্যাত উৎসব কী হবে? কী আছে? মকর সংক্রান্তি। কী আছে? মকর সংক্রান্তি। আছে কি? ইউগরি। 3 নম্বরে কী আছে? ওনাম। আর এটা 4 নম্বরে কী আছে? রঙ্গালী বিহু। দেখো, বিহু মানেই তো আসাম, আমরা সবাই জানি বিহু মানে কি? সেটা আসাম। তাহলে রঙ্গালী বিহু হোক, কাঠি বিহু হোক, ঠিক আছে, এই ধরনের যেটা বলবে আমাদের সব কী হবে? আসাম হবে, মনে থাকবে, আসাম হবে। এই আসামের আর একটা বিখ্যাত উৎসব কী আছে? আম্বুবাচি মেলা। আম্বুবাচি মেলা, এটা কোথায় অবস্থিত? এটা আসামে, এটা আসামে দেখা যায়, ঠিক আছে। আসামে কামাখ্যা মন্দির রয়েছে, সেখানে এই উৎসবটা পালন করা। এটা কি বলা হয়? কি? পূর্বের মহাকুম্ভ। পূর্বের মহাকুম্ভ বলা হয়, এটা কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে, পূর্বের মহাকুম্ভ। আর আমাদের এমনি মহাকুম্ভ মেলা কোথায়? উত্তরপ্রদেশ, প্রয়াগরাজ, তাই তো। এটা খুব ইম্পর্টেন্ট, 12 বছর পর হচ্ছে, এবার আমাদের 2025 সালে অনুষ্ঠিত হচ্ছে, এবার চলছে এখনও, ঠিক আছে, খুব, এটা সবচেয়ে বড় উৎসব। এক্ষেত্রে দেখো, এই ওনামটি একটু মনে রাখতে হবে। ওনাম কোথায়? ওনাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওনাম কোথায় দেখা যায়? কেরালা, তাই তো। ওনাম হচ্ছে কেরালা। ওনাম কোথায় উৎসব দেখা যায়? কেরালা। এছাড়া কেরালার একটা বিখ্যাত উৎসব কী আছে? বিশু, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। পুরুম, ত্রিশূরপুরম, ঠিক আছে, অট্টুকাল পোঙ্গল, এটা আমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে। পরবর্তী দেখো, পরবর্তী কী রয়েছে? লাক্ষাদ্বীপের অধিবাসীরা কোন ভাষায় কথা বলে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লাক্ষাদ্বীপের অধিবাসীরা কোন ভাষায় কথা বলে? কী হবে সঠিক উত্তর? মধ্যে কী হবে?
সঠিক উত্তর আমাদের হবে মালায়ালাম। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? মালায়ালাম। আমরা জানি লাক্ষাদ্বীপ কি শিক্ষিত রাজ্য, শিক্ষার হার সবচেয়ে বেশি, শিক্ষার হার সবচেয়ে বেশি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে, তাই তো? এটা মনে রাখতে হবে। লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত? আরব সাগরে, তাই তো? আরব সাগর যেন মনে থাকে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমাদের বঙ্গোপসাগর। ঠিক আছে, তাহলে এই রিলেটেড প্রশ্ন আমাদের এখানে আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা মনে রেখে দেবে। ঠিক আছে, মালায়ালাম ভাষায় কথা বলে। পরবর্তী দেখো কি আছে, নিম্নের কোন ভাষাটিকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ক্লাসিক্যাল যে আমাদের জানি কটি ভাষা আছে আমাদের, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কটা? ঠিক আছে, তার মধ্যে কোন ভাষাটিকে কেন্দ্রীয় সরকার এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছে? ঠিক আছে, খুব ভালো কিন্তু প্রশ্ন। কী হবে সঠিক উত্তর? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা আমাদের বিভিন্ন পরীক্ষা, সেটা আমরা সবাই কম বেশি জানি যে তামিল ভাষা কী বলা হচ্ছে? ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা 2004 সালে এটা মর্যাদা পেয়েছে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। এছাড়া সংস্কৃত আছে, কন্নড় আছে, তেলেগু আছে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী দেখো, তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় উৎসব। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় উৎসব। তামিলনাড়ুর কী হবে উৎসব? দেখো, ওনাম তো আমরা জানলাম কেরালা। পোঙ্গল কোথায়? পোঙ্গল তামিলনাড়ু। পোঙ্গল কোথায়? তামিলনাড়ু। বিহু কোথায়? বিহু আসামে। আর গুডি পোটা কোথায়? ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু এগুলো জেনে যেতে হবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তার পোঙ্গল আর কি আছে? জাল্লিকাট্টু। জাল্লিকাট্টু তামিলনাড়ু দেখা যায়, এটা একটু মনে রাখো। জাল্লিকাট্টু, জাল্লিকাট্টু কোথায় দেখা যায়? তামিলনাড়ু দেখা যায়, মনে থাকবে। জাল্লিকাট্টু তামিলনাড়ু। ঠিক আছে, এরপর পপেতি হচ্ছে ড্যাশ সম্প্রদায়ের উৎসব। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পপেতি। 8 নম্বর প্রশ্ন, এটা আমাদের এই প্রশ্নটা কী আছে? পপেতি। এই পপেতি কোন সম্প্রদায়ের উৎসব? কী হবে সঠিক উত্তর মধ্যে? কী হবে? পার্সি, জৈন, বৌদ্ধ, শিখ। ঠিক আছে, এই পপেতি হচ্ছে পার্সি সম্প্রদায়ের উৎসব। ঠিক আছে, পপেতি পার্সি সম্প্রদায়ের উৎসব। তাহলে আমরা কি জানলাম? যে পপেতি হচ্ছে পার্সি সম্প্রদায়ের একটা উৎসব। ঠিক আছে, এরপর এই ধরনের আমাদের উৎসব আসতে পারে। জৈন সম্প্রদায় কোনটা আছে? বৌদ্ধ সম্প্রদায়, শিখ সম্প্রদায় কোনগুলো আছে? ঠিক আছে, বিভিন্ন সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমাদের কোন কোন উৎসবগুলো পালিত হয়? ঠিক আছে, এগুলো একটু জেনে যেতে হবে। নিচে দেখো, নিচে দেওয়া কোন শহরটি পাণ্ডবেরা গুরু দ্রোণাচার্যকে গুরু দীক্ষা হিসাবে দিয়েছিল? গুরু দীক্ষা না, গুরুদক্ষিণা হিসেবে দিয়েছিল? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, কি বলেছে? যে পাণ্ডবেরা দ্রোণাচার্যকে গুরু দক্ষিণা হিসেবে কোন শহরটিকে দিয়েছিলেন? ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে? গুরগাঁও। এই গুরগাঁও নাম কি বুঝতে পারছো? গুরগাঁও গুরু দক্ষিণা হিসেবে এসেছে। ঠিক আছে, মনে থাকবে। এরপর ভারতের কোন উৎসবের সঙ্গে জাল্লিকাট্টু সম্বোধিত? জল্লিকাট্টু সম্বোধিত? একটু আগে আমরা পড়লাম জাল্লিকাট্টু তামিলনাড়ু উৎসব, তাই তো? জাল্লিকাট্টু তামিলনাড়ু। তাহলে এর মধ্যে কোন উৎসবটা, কোন উৎসবের সঙ্গে জাল্লিকাট্টু সম্পর্কিত? কী হবে আমাদের সঠিক উত্তর? দেখো, ওনাম। ওনাম তো কেরালা, বিহু আসাম। হর্নবিল, হর্নবিল কোথায়? হর্নবিল হচ্ছে নাগাল্যান্ড, এটা মনে রাখবে। হর্নবিল উৎসব কোথায় দেখা যায়? নাগাল্যান্ডে। তাই পোঙ্গল, এই পোঙ্গল তামিলনাড়ু, জাল্লিকাট্টু কোথায়? তামিলনাড়ু, তাই তো? তাহলে এই জাল্লিকাট্টুটা কোথাকার, কোন কার সঙ্গে সম্পর্কিত হবে? পোঙ্গলের সাথে। ঠিক আছে, পরবর্তী দেখো, কোঙ্কনি সরকারি ভাষা হিসেবে যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সেটি কোথায়? দেখো, কোঙ্কন ভাষাটা একটা কোন রাজ্যের বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা? খুব ভালো প্রশ্ন, এটা কিন্তু খুব ভালো। ঠিক আছে, কোঙ্কনি জানি আমরা যে আমাদের 22টি ভাষা রয়েছে। কবে এই কোঙ্কনি আমাদের জানি? নমক। ঠিক আছে, নেপালি, মণিপুরি, কোঙ্কনি ভাষাটা আমাদের এসেছিল। ঠিক আছে, এটা পরীক্ষা আমাদের আসে কততম সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছিল এই ভাষা তিনটে। পরবর্তীতে আমাদের 2000, ঠিক আছে, 2000-এর পরে আরও 4টি ভাষা আছে, সাঁওতালি, বোরো, ডোগরি। ঠিক আছে, মৈথিলি। ঠিক আছে, এইগুলো কিন্তু জেনে যেতে হবে কবে অন্তর্ভুক্ত হয়েছিল। সাংবিধানিক ক্লাস এগুলো আমরা করবো। ঠিক আছে, এবার দেখো, এই কোঙ্কনি কোন রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চলের ভাষা? খুব ভালো প্রশ্ন। তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর হবে দমন ও দিউ। ঠিক আছে, দমন ও দিউ, এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এই দমন ও দিউয়ের ভাষা হচ্ছে কি? কোঙ্কনি, মনে থাকবে। তারপর অল সোলস ডে হচ্ছে একটি কি উৎসব? অল সোলস ডে একটি কি উৎসব? ঠিক আছে, নাম শুনে আমরা বুঝতে পারছি অল সোলস ডে। ঠিক আছে, যেমন গুড ফ্রাইডে। ঠিক আছে, এগুলো কাদের উৎসব? এগুলো হচ্ছে খ্রিস্টানদের উৎসব। ঠিক আছে, অল সোলস ডেটি খ্রিস্টানদের উৎসব। ঠিক আছে, খ্রিস্টান ধর্মের মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানায়। এটা কি? অল সোলস ডে কি? শ্রদ্ধা জানানো মৃত ব্যক্তি যারা আছে তাদেরকে। ঠিক আছে, এরপর আদিবাসীদের উৎসব শারহুল নিচের কোন রাজ্যের সম্মিলিত? দেখো, খুব ভালো প্রশ্ন। শারহুল উৎসব কোথায় পালিত হয়? কোন রাজ্যের পালিত হয়? এটা আমরা পড়েছি। কী হবে সঠিক উত্তর? ঝাড়খণ্ড, তাই তো? সঠিক উত্তর হবে আমাদের ঝাড়খণ্ড। শারহুল উৎসব কোথায় পালিত হয়?
কোন রাজ্যে পালিত হয়? ঝাড়খণ্ডে। ঠিক আছে, সঠিক উত্তর হবে ঝাড়খণ্ডে। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসবে আমাদের পরীক্ষায়, বারবার এগুলো দেখতে হবে, বারবার পড়তে হবে। ঠিক আছে, এরপর দেখো, বার্ষিক গঙ্গাসাগর মেলা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? গঙ্গাসাগর মেলা কোথাকার উৎসব? এটা আমাদের প্রশ্ন আসতে পারে। দেখো, এটা আমাদের পশ্চিমবঙ্গে হয়, সবাই আমরা জানি গঙ্গাসাগর মেলা। ঠিক আছে, এরপর দেখো, নিচে দেওয়া ভারতের কোন ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ ইউনেস্কো কালচারাল হেরিটেজ সাইট অফ হিউম্যানিটি তালিকাভুক্ত হয়েছে? মানে কোনটি এটা হচ্ছে কালচারাল হেরিটেজ সাইট হিউম্যানিটির অন্তর্ভুক্ত হয়েছে, সেটা আমাদের বলতে হবে। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে আমাদের? সঠিক উত্তর আমাদের কী হবে? কুম্ভ মেলা। ঠিক আছে, এই কুম্ভ মেলাটা হচ্ছে আমাদের কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকাভুক্ত হয়েছে ইউনেস্কো দ্বারা। ঠিক আছে, আমরা আগেই পড়লাম এই কুম্ভ মেলা। ঠিক আছে, যেন মনে থাকে এটা কোন সময় হয়? এটা হচ্ছে পূর্ণ মানে গঙ্গা স্নানের একটা ব্যাপার থাকে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোথায় হয় এটা একটু জেনে রাখতে হবে, কোন সময় হয়। এই যে আমাদের জানুয়ারি মাসে হচ্ছে, ঠিক আছে, কোন তিথিতে হয়, কোথায় হয়, ঠিক আছে, এই রিলেটেড কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই রিলেটেড কিন্তু প্রশ্ন আমাদের আছে। পরবর্তী দেখো, এরপর কি আছে যে নিচে উল্লেখিত কোন ব্যক্তির বিখ্যাত চিত্রশিল্পী? ভালো করে দেখো, বিখ্যাত কী বলেছে? বিখ্যাত চিত্রশিল্পী। তাহলে কী হবে সঠিক উত্তর? এদের মধ্যে কি বিখ্যাত চিত্রশিল্পী কী হবে? সঠিক উত্তর আমাদের হবে কি? রাজা রবি বর্মা। রাজা রবি বর্মা হলেন বিখ্যাত চিত্রশিল্পী, চিত্রকর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। এর রিলেটেড আমাদের প্রশ্ন আছে, তিনি যদি কোনো পুরস্কার পেয়ে থাকে, ঠিক আছে, সেটা আমাদের জেনে যেতে হবে। রিসেন্ট যদি তিনি মারা যান, তার নামটা খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, দেখো, লি কর্সোয়ার বিখ্যাত স্থপতি চণ্ডীগড়ের নকশা তৈরি করেছিলেন, তিনি কোন দেশের নাগরিক ছিলেন? সঠিক উত্তর আমাদের কী হবে? ফ্রান্স। ঠিক আছে, চণ্ডীগড়ের যে বিখ্যাত নকশা তৈরি করেছেন, এটা কোথায়? তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? ফ্রান্সের। স্বামীনারায়ণ মন্দির অক্ষরধাম কোথায় অবস্থিত? সঠিক উত্তর আমাদের কী হবে? স্বামীনারায়ণ মন্দির অক্ষরধাম, এটা কোথায় অবস্থিত? এটা গুজরাটের গান্ধীনগর। তাহলে আমরা জানি বিভিন্ন রাজ্যের মন্দির সম্পর্কে আমাদের জেনে যেতে হবে। ঠিক আছে, শবরীমালা মন্দির কোথায়? কেরলে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা ক্ষীরভবানী মন্দির কোথায় আছে? তারপর জগন্নাথ মন্দির পুরী। ঠিক আছে, এই রিলেটেড কিন্তু মন্দির বিভিন্ন আসবে। তামিলনাড়ু, বিশেষ করে দক্ষিণ ভারতের মন্দিরগুলো খুব ইম্পর্টেন্ট। তামিলনাড়ু, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার যে বিখ্যাত যে মন্দিরগুলো থাকবে, সেগুলো কিন্তু খুব জেনে যেতে হবে। পরবর্তী দেখো, অজন্তা গুহাচিত্রটিগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে, অজন্তা গুহাচিত্রগুলিকে কি ফুটিয়ে তোলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট, মানে অজন্তা যে গুহাচিত্রগুলো আছে সেখানে কি বিষয়গুলো তুলে ধরা হয়েছে? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? অজন্তার গুহাচিত্রগুলোতে কী তুলে ধরা হয়েছে? সঠিক উত্তর আমাদের হবে জাতক। ঠিক আছে, জাতক। এই অজন্তা গুহাচিত্র, অজন্তা কোথায় অবস্থিত? অজন্তা মহারাষ্ট্রে। ঠিক আছে, মহারাষ্ট্রে, যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা কোন যুগে তৈরি যদি বলে। ঠিক আছে, এগুলো কোন যুগে তৈরি বা কে নির্মাণ করেছে? ঠিক আছে, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল কত সালে? 1983 সালে ইউনেস্কো দ্বারা মর্যাদা পেয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। ঠিক আছে, পরবর্তী দেখো, মিনিয়েচার পেন্টিংয়ের পরম্পরা ভারতের কোথায় রয়েছে? মিনিয়েচার পেন্টিংয়ের পরম্পরা কোথায় রয়েছে? সঠিক উত্তর আমাদের হবে কিষেনগড়। ঠিক আছে, ভারতের কোথায়? কিষেনগড়। ঠিক আছে, মিনিয়েচার পেন্টিং, এগুলো বিষয়গুলো একটু বিভিন্ন পেন্টিং সম্পর্কে আমাদের দেখেছি আসে, চিত্রকলা সম্পর্কে। ঠিক আছে, এ দেখো বলেছি মধুবনী কোথায় দেখা যায়? মধুবনী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের কোন রাজ্যে লোক অঙ্কন শৈলী মধুবনী কোথায় দেখা যায়? সবাই আমরা জানি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। এটা হচ্ছে মধুবনী বা মিথিলা, যেটা আমরা কোথায় দেখতে পারি? বিহারে দেখতে পারি। ঠিক আছে, মধুবনী বা মিথিলা কোথায় দেখা যায়? বিহারে দেখা যায়। আসামে যদি কোনো আমাদের থাকে সেটা একটু জেনে যেতে হবে। আসামে কোনো আছে এই ধরনের কোনো পেন্টিং? বা পশ্চিমবঙ্গে আমরা জানি পশ্চিমবঙ্গের যে পেন্টিং সম্পর্কে কী আছে, সবাই আমরা জানি পশ্চিমবঙ্গের। ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে পেন্টিং সেটা কী হবে? আলপনা জানি, আলপনা কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গে। ঠিক আছে, এর রিলেটেড আমাদের আরও প্রশ্ন আসে, কলমকারি কোথায় দেখা যায়? কলমকারি কোথায়? অন্ধ্রপ্রদেশ। কলমকারি দেখা যায় কোথায়? অন্ধ্রপ্রদেশ, মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর দেখো, বলেছে ভারত মাতা চিত্রটি কার অঙ্কন? ঠিক আছে, কার সৃষ্টি? খুব ভালো প্রশ্নটা, আমাদের অনেক পরীক্ষাতে এসছে ভারত মাতা। ঠিক আছে, কী হবে আমাদের সঠিক উত্তর? এটা আমরা সবাই জানি, অবনীন্দ্রনাথ ঠাকুর, গঙ্গেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায়। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর আমরা সবাই জানি অবনীন্দ্রনাথ ঠাকুর, তাই তো, অবনীন্দ্রনাথ ঠাকুর। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। এরপর দেখো, বেঙ্গল স্কুল আর্টের প্রতিকত কে? মানে কে এটা সৃষ্টি করেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। সঠিক উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তাই ভারত মাতা অবনীন্দ্রনাথ ঠাকুর। রাজস্থানী পাহাড়ি রীতির যে শিল্পকলা বিখ্যাত তা হলো কি?
রাজস্থানী ও পাহাড়ি শিল্পকলার বিখ্যাত, সেটা কী হবে আমাদের সঠিক উত্তর? সঠিক উত্তর আমাদের হবে চিত্রশিল্প। ঠিক আছে, পাহাড়ি মানে এই যে রাজস্থানী পাহাড়ি রীতি চিত্রকলার মূল বিখ্যাত বিষয়টা হলো কি? চিত্রশিল্প। ঠিক আছে, এরপর হংস দময়ন্তী হংস দময়ন্তীর চিত্রকরকে মানে কে এঁকেছেন এটা? ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? রাজা রবিবর্মা। তাহলে এই ধরনের চিত্র কিন্তু আমাদের রাষ্ট্রের যেগুলো বিখ্যাত বিখ্যাত, ঠিক আছে, লিওনার্দো দা ভিঞ্চি, ঠিক আছে, মোনালিসা, এই বিখ্যাত যেগুলো আমাদের থাকবে ভারতের রিলেটেড, সেগুলো একটু পড়ে যেতে হবে। নিচে দেওয়া শিখদের কোন পবিত্র স্থানটি ভারতের অবস্থিত নয়? ভারতে অবস্থিত নয় বলেছে। ঠিক আছে, ভারতে অবস্থিত নয় কোনটি? এখানে হবে কি? নানকানা সাহিব। নানকানা সাহিব, ঠিক আছে, এটা পাকিস্তানে, তাই তো? নানকানা সাহিব এটা পাকিস্তানে। প্রথম শিখ গুরু গুরু নানক, ঠিক আছে, আমরা জানি প্রথম শিখ গুরুকে, শিখ ধর্মের প্রবর্তককে গুরু নানক। প্রথম শিখ গুরু কী হবে? গুরু নানক, তাই তো? গুরু নানক, ঠিক আছে। এবার শিখ ধর্মের প্রবর্তক তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? ঠিক আছে, এটা আমাদের পরীক্ষা আসে। তাহলে এই নানকানাটা বর্তমানে রয়েছে পাকিস্তান, লাহোর, ঠিক আছে, শিখদের পবিত্র যে স্থানটি। এই রিলেটেড আমাদের প্রশ্ন আসে, মুসলিমদের পবিত্র স্থান, ইহুদিদের পবিত্র যেটা স্থান হিসেবে এখন যেটা আমাদের বিভিন্ন মতবিরোধ রয়েছে, বিভিন্ন আমাদের যে সমস্যা রয়েছে প্যালেস্তিন এবং ইসরায়েলের মধ্যে, ঠিক আছে, জেরুজালেম, তাহলে এই বিষয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। পরবর্তী দেখো, নিচে দেওয়া শিখদের কোন পবিত্র স্থানটি ভারতে অবস্থিত নয়? কোন স্থানটি ভারতে অবস্থিত নয়? ভালো করে দেখো, ভারতে কোনটি নেই এদের মধ্যে? তাই কোনটি হবে? নান্দের, এটা আমরা আগেই পড়লাম, নানকানা, ঠিক আছে। নিচে ব্যক্তিদের মধ্যে কোন একজন বিখ্যাত ভাস্কর? কোনটি একজন বিখ্যাত ভাস্কর? সবাই আমরা জানি এটা কি, একটু আগে আমরা পড়েছি, কী হবে সঠিক উত্তর? ভাস্কর বলেছে, এটা কিন্তু চিত্রশিল্প ভাস্কর, ঠিক আছে। ভাস্কর আলাদা, অঙ্কুর আলাদা, ঠিক আছে। তাহলে ভাস্কর আমাদের কী হবে? ভাস্কর হবে আমাদের রামকিঙ্কর। গেটওয়ে অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট, গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণ করেছিলেন কে? গেটওয়ে অফ ইন্ডিয়া কে নির্মাণ করেছিলেন? তাহলে সঠিক উত্তর হবে জর্জ উইটেক। গেটওয়ে অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? সবাই আমরা জানি রাজা পঞ্চম জর্জের আগমনকালে এটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এটি কোথায় অবস্থিত? বোম্বে। এটা কোথায় অবস্থিত? বোম্বাই, ঠিক আছে। আর ইন্ডিয়া গেট কোথায়? দিল্লি। তাহলে গেটওয়ে অফ ইন্ডিয়া, তাহলে ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? বোম্বাইকে গেটওয়ে বলা হয়, মনে করো পশ্চিম দিকে আমাদের গেট, ঠিক আছে, আমাদের দরজা, তাহলে এটা হচ্ছে মুম্বাই। আর ইন্ডিয়া গেট কোথায়? ইন্ডিয়া গেট ভারতের রাজধানী নিউ দিল্লি, ঠিক আছে। তাহলে এই ধরনের কিন্তু প্রশ্ন আমাদের আসে। এরপর দেখো, নেকচাঁদ সাইনির নাম সম্মিলিত নিচে কোন উদ্যানটির সঙ্গে? নেকচাঁদ সাইনি, ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? চণ্ডীগড়ের রক গার্ডেন। এটা আমরা জানি চণ্ডীগড়ে কী আছে? রক গার্ডেন আছে। এই রক গার্ডেন, ঠিক আছে, কোথায় অবস্থিত? চণ্ডীগড়ে। তাহলে চণ্ডীগড়ে রক গার্ডেন আছে, এটা কার নাম অনুসারে? নেকচাঁদ সাইনি, ঠিক আছে, নেকচাঁদ সাইনি। এরপর দেখো, এরপর কি আছে? ললিত কলা একাডেমি যার প্রসারে গঠিত? ললিত কলা একাডেমি, ভালো করে দেখো, ললিত কলা একাডেমি, ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর হবে চারুকলা। কালারি পাপ্পায়াট্টু কোন রাজ্যের মার্শাল আর্ট? দেখো, বিভিন্ন রাজ্যের মার্শাল আর্ট সম্পর্কে মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, ভালো করে স্টার দাও। কালারি পাপ্পায়াট্টু কোন রাজ্যের মার্শাল আর্ট? ঠিক আছে, মার্শাল আর্ট। সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর আমাদের হবে কেরালা, ঠিক আছে। এই রিলেটেড আমাদের কিন্তু প্রশ্ন একটু পড়ে যেতে হবে, বিভিন্ন মার্শাল আর্ট যদি আমাদের থাকে, বিখ্যাত কোনো বিষয়, মানে যুদ্ধ যে কৌশল, ঠিক আছে, সেই রিলেটেড আমাদের কিন্তু পড়ে যেতে হবে। তাহলে কালারিপাপ্পায়াট্টু কী হবে? কেরালা। তাহলে আমরা কী জানলাম? যে মার্শাল আর্ট সম্পর্কে আমাদের একটু পড়ে যেতে হবে। তাই কালারিপাপ্পায়াট্টু কোন রাজ্যের মার্শাল আর্ট? কালারিপাপ্পায়াট্টু কেরালা, ঠিক আছে। বিভিন্ন রাজ্যে যদি গুরুত্বপূর্ণ থাকে সেগুলো আমাদের জেনে যেতে হবে, ঠিক আছে। ভারতের জাতীয় সৌধ হিসেবে নিম্নের কোন সৌধটি পরিচিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, ভালো করে দেখো। তাহলে এটা সঠিক উত্তর আমাদের কী হবে? ভারতের জাতীয় সৌধ নামে কোনটি পরিচিত? ঠিক আছে, জাতীয় সৌধ, ঠিক আছে, এটা আমার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আমাদের কী হবে? ইন্ডিয়া গেট নিউ দিল্লি, তাই তো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা আমাদের আসে, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ কি? এটা আমাদের 80,000-এর উপরে যে আমাদের সৈনিক, যারা আমাদের দেশের জন্য আত্মবলি দেন, সেই মহান সৈনিক, ঠিক আছে, বীর সন্তানদের শ্রদ্ধার্থে এটা আমাদের নির্মাণ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শ্রদ্ধা জানানোর জন্য এটা, ঠিক আছে, এটা আমাদের তৈরি, ঠিক আছে, ইন্ডিয়া গেট, মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট।
এখানে আমাদের প্রায় 1 লক্ষের বেশি, ঠিক আছে, মানে প্রচুর আমাদের সৈনিক মারা গিয়েছিল, তাদের শ্রদ্ধার্থে এটা আমাদের তৈরি করা হয়েছে, মনে থাকবে। তাহলে ইন্ডিয়া গেট, ভারতের জাতীয় সৌধ, এটা কোথায় অবস্থিত? দিল্লিতে। এরপর দেখো এগুলো আমাদের আসতে পারি, লালকেল্লা কোথায় অবস্থিত? গেট অফ ইন্ডিয়া আমরা জানলাম একটু আগে, গেট অফ ইন্ডিয়া কোথায়? মুম্বাই, ঠিক আছে, এটা আমাদের মনে থাকে, গুলিয়ে যায় দুটো। রাজঘাট কার? আমাদের সমাধিসৌধ, ঠিক আছে, ঠিক আছে, ধরো আসে প্রশ্ন। তাই দেখো নিম্নের কোনটি সঠিকভাবে মেলানো হয়নি? কবির প্রশ্ন একটা, কোনটি সঠিকভাবে মেলানো হয়নি? দেখো উজ্জয়িনী মহাকাল মন্দির, শ্রীগেরি মাথা চিকমাঙ্গালুরু জেলা, সূর্য মন্দির কোনরাও, খুব ইম্পর্টেন্টটা, ঠিক আছে, জৈন মন্দির খাজুরাও। এটা কী হবে সঠিক উত্তর আমাদের? কী হবে? দেখেন সঠিক বলছে মেলানো হয়নি, তাহলে ভুল আছে কোনটি? ভুল আছে আমাদের এইটা, জৈন মন্দির কোথায় অবস্থিত? জৈন মন্দির খাজুরাও নাই। জৈন মন্দির কোথায় আছে? রাজস্থান। রাজস্থানের যে আমরা জানি মাউন্ট আবু আছে, এই মাউন্ট আবু, ঠিক আছে, এই মাউন্ট আবু এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের যে এখানে যে আছে দিলওয়ারা মন্দির, সেটা হচ্ছে জৈন দিলওয়ারা মন্দির, এটা হচ্ছে জৈন স্থাপত্যবিধি, জৈন মন্দির, মনে থাকবে। এটা কিন্তু পরীক্ষা আমাদের আসে, ঠিক আছে। এরপর দেখো কলমকারী চিত্র, একটু একদম পড়লাম, কলমকারী চিত্র কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কলমকারী অন্ধ্রপ্রদেশ, তাই তো, কলমকারী অন্ধ্রপ্রদেশ, এটা আমাদের আসতে পারে, ঠিক আছে। এছাড়া আর একটা আছে মুখগুলো, এই মুখগুলো, এটা অন্ধ্রপ্রদেশ দেখা যায়। তাহলে দেখো এখানে বলছে কি, কোনটি? এটা কলমকারী চিত্র বলতে কি বোঝানো হয়? তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে? দক্ষিণ ভারতের সুতি বস্ত্রে হস্ত অঙ্কিত চিত্র। আমাদের যে সুতি বস্ত্র, সুতি কাপড়ে হয়, তা সেখানে যে হস্ত অঙ্কন করা হয়, হাতে যে ছবি আঁকা হয়, ঠিক আছে, বিভিন্ন জিনিসের ছবি অঙ্কন করা হয়, সেটা হচ্ছে কলমকারী। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, এটা আমাদের আসার মতো প্রশ্ন, ঠিক আছে। দক্ষিণ ভারতের সুতি বস্ত্রে হস্ত অঙ্কিত চিত্র, এটা হচ্ছে কলমকারী, অন্ধ্রপ্রদেশ দেখা যায়। অমৃতা শেরগিল বিখ্যাত কী জন্য? দেখো বিভিন্ন ব্যক্তিদের নাম, ঠিক আছে, যেগুলো আমাদের বিখ্যাত নাম হবে, যারা সংবাদ শিরোনাম পাইবে, ঠিক আছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। সঠিক উত্তর আমাদের হচ্ছে তিনি চিত্রশিল্পী। অমৃতা শেরগিল চিত্রশিল্পী, তিনি হচ্ছে প্রথম মহিলা, ঠিক আছে, প্রথম মহিলা চিত্রশিল্পী, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম মহিলা চিত্রশিল্পী এনে হচ্ছে অমৃতা শেরগিল। রঙ্গনাথ মন্দির কোথায় অবস্থিত? রঙ্গনাথ মন্দির, তাহলে এই বিভিন্ন যে আমরা বললাম শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির, ঠিক আছে, যেটা রঙ্গনাথ নামে মন্দির নামে পরিচিত, এটি কোথায় অবস্থিত? বিভিন্ন প্রশ্ন আমাদের আছে, ঠিক আছে, রিলেটেড। শ্রীরঙ্গম, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? শ্রীরঙ্গম। বিভিন্ন মন্দির রিলেটেড কিন্তু আমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে, যেমন কোনারক মন্দির, লিঙ্গরাজ মন্দির, ঠিক আছে, এটা ওড়িশা অবস্থিত। তারপর একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আমাদের আসে, রামাপ্পা মন্দির, এই রামাপ্পা মন্দির আছে কোথায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তেলেঙ্গানা। শবরীমালা কেরালা, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তারপর অন্ধ্রপ্রদেশ একটা বিখ্যাত মন্দির আছে, ঠিক আছে, ভেঙ্কটেশ্বর মন্দির, অন্ধ্রপ্রদেশ, ভেঙ্কটেশ্বর মন্দির, এই ভেঙ্কটেশ্বর মন্দির কোথায়? অন্ধ্রপ্রদেশ। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, এই কিন্তু বিভিন্ন প্রশ্ন আমাদের আসে। তামিলনাড়ুতে কি আছে? মীনাক্ষী মন্দির কোথায়? তামিলনাড়ু, ঠিক আছে। এই রিলেটেড প্রশ্ন আমাদের ডিটেলস একটু পড়ে যেতে হবে, ঠিক আছে, পরীক্ষা কিন্তু আসতে পারে। পরবর্তী দেখো নিম্নের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? দেখো কোনটা এর মধ্যে ঠিক নেই, সেটা আমাদের মানে সঠিকটা কী আছে সেটা আমাদের বের করতে হবে। দিলওয়ারা মন্দির এর মধ্যে কোনটা? আমরা জানি দিলওয়ারা মন্দির কোথায়? জৈন, এটা ডি হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, তাই তো। দিলওয়ারা মন্দির কী হবে? ডি হবে, এটা আমরা দেখে বুঝতে পারলাম। পরে দেখো কী আছে, গোল্ডেন টেম্পল, আমরা কি জানি কোনারকের সূর্য মন্দির, গোল্ডেন টেম্পল মানে এটা আছে কোথায়? গোল্ডেন মানে কি? যে স্বর্ণ মন্দির কোথায়? স্বর্ণ মন্দির হচ্ছে কোথায়? গোল্ডেন মানে তো স্বর্ণ, তো স্বর্ণ মন্দির কোথায়? অমৃতসর, তাই তো, অমৃতসর। আর অমৃতসর আমরা কি জানি এটা পাঞ্জাবের, এটা কোথায় কাদের? এটা শিখদের না? অমৃতসর কোথায়? অমৃতসর যে এটা এটা কোথায়? এটা মানে কোন রিলেটেড? যে গোল্ডেন টেম্পলটা কি রিলেটেড? শিখদের, তাই তো, এটা হয়ে গেল। এরপর সূর্য মন্দির দেখো সূর্য মন্দির কী হবে? সূর্য মন্দির আমরা কি জানি? সূর্য মন্দির হচ্ছে কোথায়? কোনারক কোথায়? সূর্য মন্দির, ঠিক আছে, এটা কোথায়? ওড়িশা, তাই তো। এটা কোন রিলেটেড? এটা হিন্দুদের, তাহলে হিন্দুদের রিলেটেড হবে। তাহলে ভালো করে বোঝো, একের হচ্ছে দিলওয়ারা মন্দির রাজস্থান, মাউন্ট আবু এটা জৈন, তারপরে একের সঙ্গে ডি হবে, দেখো একের সঙ্গে ডি কোথায় আছে? দুটো আছে, তাহলে এই দুটো বাদ, এটা হবে। দুইয়ের সঙ্গে গোল্ডেন টেম্পল, স্বর্ণ মন্দির, এটা পাঞ্জাবে অমৃতসর শিখদের, তাই তো, শিখদের, তাহলে দুইয়ের সঙ্গে সি হবে, কোথায় আছে? এই যে শুধুমাত্র একটাতে আছে, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে, বোঝা গেল কী হবে।
লোটাস টেম্পল, আর লোটাস টেম্পল কোন ধর্ম, একটু আগে আমরা যেটা বললাম দেখো লোটাস টেম্পল 3-এর সাথে আছে বাহাই, ঠিক আছে। লোটাস টেম্পল খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা আমাদের, ঠিক আছে। এটা বাহাই, ঠিক আছে। লোটাস টেম্পলটা দিল্লিতে অবস্থিত, এটা হচ্ছে বাহাই, দিল্লিতে অবস্থিত, ঠিক আছে। এটা জেনে যেতে হবে। পরবর্তী প্রশ্ন, আধুনিক দুনিয়ার 7টি আশ্চর্যের মধ্যে কোনটিকে সম্মানের স্থান দেওয়া হয়েছে? এদের মধ্যে কোনটি আধুনিক যে 7ম আশ্চর্য আছে তাদের মধ্যে কোনটি স্থান পেয়েছে এদের মধ্যে? ঠিক আছে, এটা আমরা সবাই জানি। কী হবে সঠিক উত্তর? কোনটিকে সম্মানের স্থান দেওয়া হয়েছে, ঠিক আছে। সঠিক উত্তর কী হবে আমাদের? গিজার গ্রেট পিরামিড, যে পিরামিড আছে আমরা জানি মিশরের পিরামিড, ঠিক আছে। এই পিরামিডগুলোকে 7ম আশ্চর্যের মধ্যে 7ম আশ্চর্যের তালিকায়, ঠিক আছে, এর মধ্যে রয়েছে, ঠিক আছে। পিরামিড, মিশরের পিরামিড মনে থাকে জানেন 7ম আশ্চর্যের মধ্যে। প্রথম কোনটি এগুলো মনে রাখতে হবে। 7টার নাম মানুষ আমাদের দেয়, কোন দেশে কোনটা অবস্থিত একটু মনে রাখতে হবে, রিলেটেড, ঠিক আছে। জাপানের শিল্প ইকেবানা সম্মানিত হচ্ছে। জাপানের একটা শিল্প রয়েছে ইকেবানা, এটা কিসের মধ্যে কিসের সঙ্গে সম্পর্কিত? খুব ভালো প্রশ্ন এটা। এটা হচ্ছে ফুলসজ্জা, ঠিক আছে, মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট, মানে ফুলের বিভিন্ন রকম কারুকার্য করে বিভিন্ন, ঠিক আছে। এটা হচ্ছে ইকেবানা। এরপর দেখো নিচে দেওয়া ভারতের কোন শহরটি প্রথম ভারতীয় শহর হিসেবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট 26-এ, ঠিক আছে। সঠিক উত্তর কী হবে আমাদের? মানে কোন শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে হেরিটেজ শহর আছে সেই শহরের স্বীকৃতি প্রদান পেয়েছে? তাহলে সঠিক উত্তর কী হবে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের প্রথম, সেহেতু ইম্পর্টেন্ট, একটু মনে রাখতে হবে। কী হবে? আহমেদাবাদ কোথায়? গুজরাট, তাই তো, আহমেদাবাদ হচ্ছে গুজরাট, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, ঠিক আছে। আর এই গুজরাট রিলেটেড কী আছে আমাদের? সে 1930 লবণ আইন, তাই তো, লবণ আইন ভঙ্গ, ঠিক আছে। সবরমতী আশ্রম, এর মনে রাখতে হবে, গান্ধীজির নেতৃত্বে, ঠিক আছে। এগুলো একটু মনে রাখতে হবে। পরবর্তী দেখো, পরবর্তী কী রয়েছে? বিভিন্ন চিত্রকলা, নৃত্য, নাটক, সঙ্গীত, রেডিও। নিচে দেওয়া কোন শৈলীর নৃত্যে বা থিম কাহিনী সবসময় রামায়ণ বা মহাভারত? এদের মধ্যে কোন নৃত্যটা আছে? আমরা জানি শাস্ত্রীয় নৃত্য আছে কয়টি? 8টি শাস্ত্রীয় নৃত্য, তাই তো, 8টি শাস্ত্রীয় নৃত্য। এই 8টি শাস্ত্রীয় নৃত্যর, ঠিক আছে, নামগুলো একটু মনে রাখতে হবে। সর্বশেষ কি কুচিপুড়ি, এই সর্বশেষ হচ্ছে সাত্রীয় কোথাকার? আসামে, ঠিক আছে। এই রিলেটেড কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে বলছে কোনটি রামায়ণ মহাভারত থেকে নেওয়া, বা সবসময় এদের কাহিনী হচ্ছে রামায়ণ মহাভারত। তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর হবে হচ্ছে ভারতনাট্যম। এই ভারতনাট্যম কোথায় দেখা যায়? তামিলনাড়ু, তাই তো, ভারতনাট্যম তামিলনাড়ু। এটাকে বলা হয় সমস্ত শাস্ত্রের কি? জননী। সমস্ত যে শাস্ত্রীয় নৃত্য আছে, এই শাস্ত্রীয় নৃত্যের কী বলা হয়? জননী বলা হয়, মাদার বলা হয়, ঠিক আছে। আর এটা এগুলো কিসের এগুলো কার উপর ভিত্তি করে গঠিত? রামায়ণ আর মহাভারত। পরবর্তী কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে দেখা যায়, ঠিক আছে। মোহিনীঅট্টম কোথায়? কেরালা দেখা যায়, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের প্রশ্ন আসে। বিভিন্ন যে নৃত্যশিল্পী সম্পর্কে মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো নিচে দেওয়া কোনটি মহারাষ্ট্রের গীতিনাট্যের এই রিলেটেড আমাদের ডিটেলস ক্লাস আছে, সেই ক্লাসটা একটু ভালো করে দেখবে। শাস্ত্রীয় নৃত্য রিলেটেড, ঠিক আছে। শাস্ত্রীয় নৃত্য যে রিলেটেড আমাদের যে ডিটেলসে ইউটিউবে ক্লাস আছে, ওই ক্লাসটা অবশ্যই ভালো করে দেখবে, অবশ্যই। এটা কিন্তু প্রশ্ন আসবে। নিচে দেওয়া কোনটি মহারাষ্ট্রের গীতিনাট্যের একজন জনপ্রিয় নৃত্যশৈলী? ঠিক আছে, নৃত্যশৈলী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর আমাদের কী হবে? মহারাষ্ট্র বলেছে। দেখো মহারাষ্ট্র কোনটা দেখা যায়? লাবণী। মহারাষ্ট্রে দেখা যায় কোনটা? লাবণী, ঠিক আছে। মহারাষ্ট্র হচ্ছে লাবণী, মনে থাকবে, খুব ভালো প্রশ্ন কিন্তু। নৌটঙ্কি কোথায়? নৌটঙ্কি হচ্ছে উত্তরপ্রদেশের নৃত্যশৈলী, ঠিক আছে। তামাশা কোথায়? তামাশা কোথায়? লাবণী হচ্ছে মহারাষ্ট্রে। তামাশা কোথাকার? এটা খুব ইম্পর্টেন্ট, তামাশা সম্ভবত, ঠিক আছে। খুব ভালো প্রশ্ন, এটা কিন্তু আসতে পারে তামাশাটা। এই ডিটেলস কিন্তু আমাদের জেনে যেতে হবে, সব কটা কিন্তু গুরুত্বপূর্ণ। নৌটঙ্কি উত্তরপ্রদেশ, লাবণী মহারাষ্ট্রে, ঠিক আছে। এই রিলেটেড কিন্তু প্রশ্ন আমাদের আসে, লোকনৃত্য রিলেটেড, ঠিক আছে। এরপর দেখো, নিম্নে দেওয়া কোনটির কারণে আমরা সেতার ও বীণার আওয়াজের মধ্যে তফাৎ করতে পারি না? ঠিক আছে, সেতার আর বীণা দুটোর আওয়াজ কিন্তু আলাদা। কিসের কারণে দুটোর মধ্যে আমরা তফাৎ করতে পারি না? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে গুণগত মান, ঠিক আছে। এদের যে গুণগত মান, দুটোর যে উৎপন্ন হওয়ার পর যেটা তৈরি হয়, যে শব্দের আওয়াজটা, সেটা দুটোর মান এক। তার জন্য আমরা দুটোকে কী করতে পারি না? তফাৎ করতে পারি না, ঠিক আছে। এই সেতারবাদক কে ইম্পর্টেন্ট আমাদের প্রশ্ন আসে, ঠিক আছে। শ্রী রবিশঙ্কর। বীণাবাদক কে আছে, ঠিক আছে, তাদের নামগুলো কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী, নিম্নলিখিত কোনগুলি হিন্দুস্তানি সঙ্গীতের একটি কণ্ঠশিল্পী? হিন্দুস্তানি সঙ্গীতের একটি কণ্ঠশিল্পী, মানে বিভিন্ন যে আমাদের বিভিন্ন ঘরানা আছে, হিন্দুস্তানি ঘরানা, ঠিক আছে। এই ধরনের, এর মধ্যে কোন কণ্ঠশিল্পী এই হিন্দুস্তানি ঘরানার সঙ্গে সম্পর্কিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, ঠিক আছে, ভালো করে মনে রেখে দাও। এর মধ্যে সঠিক উত্তর আমাদের হবে কি?
এম.এস. শুভালক্ষ্মী। এই এম.এস. শুভালক্ষ্মী তিনি প্রথম গায়িকা যিনি ভারতরত্ন পান 1900 কত সালে 97 সালে। প্রথম গায়িকা, প্রথম সিঙ্গার হিসেবে ভারতরত্ন পায়। এটা আমাদের পরীক্ষা এসেছিল। প্রথম গায়িকা, ভারতরত্ন পাবক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, ভারতরত্ন পাবক। তিনি হিন্দুস্তানি ঘরানার সঙ্গে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষা আমাদের আসতে পারে। ঠিক আছে, আর পণ্ডিত যশোরাজ কোন ঘরানা? ঠিক আছে, এই রিলেটেড প্রশ্ন আমাদের ডিটেলস দেওয়া আছে, বিভিন্ন ঘরানা রিলেটেড। ঠিক আছে, তো মনে রাখতে হবে এটা 1998 হবে, 1998। ঠিক আছে, 1997 সালে পেয়েছে ডক্টর এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, তাহলে এই রিলেটেড কিন্তু প্রশ্ন আমাদের একটু পড়ে যেতে হবে, বিভিন্ন সঙ্গীত ঘরানা কোন কে যুক্ত। ঠিক আছে, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের আমাদের আসে। ঠিক আছে, তাহলে এই রিলেটেড একটু পড়ে যেতে হবে। ঠিক আছে, এরপর দেখো, এরপর কি আছে, নিম্নে কোনজন ঠুমরিকে ভারতে জনপ্রিয় করেনি? কোনজন ঠুমরিকে ভারতে জনপ্রিয় করেনি, মানে ঠুমরির মধ্যে কে নেই, ঠুমরির মধ্যে বিখ্যাত এর মধ্যে কে নয়। ঠিক আছে, সেটা আমাদের বের করতে হবে। সঠিক উত্তর হবে আমির খসরু। ঠিক আছে, এই আমির খসরু সম্পর্কে আমরা জানি। ঠিক আছে, আলাউদ্দিন খলজির। ঠিক আছে, এবার দেখো, এই তানসেন ঠুমরির জন্য বিখ্যাত, সিদ্ধেশ্বরী দেবী ঠুমরির জন্য বিখ্যাত, নবাব ওয়াজ সিদ্দিক শালী। ঠিক আছে, এদের মধ্যে বিখ্যাত নয় আমির খসরু। ঠিক আছে, মনে থাকবে। পরবর্তী দেখো, কুচিপুড়ি। এই কুচিপুড়ি নৃত্যের উদ্ভব হয়েছে কোথা থেকে? কুচিপুড়ি আমরা একটু আগে পড়লাম, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, তাই তো, কুচিপুড়ি নৃত্যের উদ্ভব অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এরপর কোন সঙ্গীতকার কানে শুনতে পেতেন না? ঠিক আছে, কোন সঙ্গীতকার কানে শুনতে পেতেন না? খুব ভালো প্রশ্ন। দেখো, কানে শুনতে পেতেন তিনি সিঙ্গার, কী হবে? বিটোভেন। ঠিক আছে, এরপর দেখো কি আছে পরবর্তী, সেতারের জনক হিসেবে কাকে পরিচিত? সেতারের জনক একটু আগে আমরা পড়লাম, সেতারের জনক হিসেবে কাকে পরিচিত, কে পরিচিত? তাহলে সবাই আমরা কী হবে এর মধ্যে সঠিক উত্তরটা? সেতারের জনক কী হবে? আমরা একটু আগে পড়লাম আমির খসরু। আমির খসরু কিন্তু ঠুমরি নয়, আমির খসরু হচ্ছে সেতার। ঠিক আছে, আমির খসরু হচ্ছে সেতারের জনক, একজন সঙ্গীতজ্ঞ, তিনি ভারতীয়। ঠিক আছে, এরপর দেখো কি আছে, আর আমাদের এখন বর্তমান সেতার বাদককে? ঠিক আছে, শ্রী শ্রী পণ্ডিত রবিশঙ্কর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো কি রয়েছে, এরপর রয়েছে আমাদের শিল্পশৈলী শিল্পীদের মধ্যে সামঞ্জস্য, মানে নিচে কোন কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? পান্নালাল ঘোষ, সবাই আমরা জানি পান্নালাল ঘোষ কি? বাঁশি। ভীমসেন যোশী, এই ভীমসেন যোশী কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? খুব ভালো প্রশ্ন কিন্তু। ঠিক আছে, ভীমসেন যোশী কোন সম্পর্কিত? তিনি হচ্ছে হিন্দুস্তানি সঙ্গীত কণ্ঠ, তিনি একজন। ঠিক আছে, তারপরে অ্যাঞ্জলি এলা কিসের সঙ্গে সম্পর্কিত? অ্যাঞ্জলি এলা হচ্ছে কি? একজন তিনি অঙ্কন। আর মাদুরাই মণি আয়ার, তিনি কিসের সঙ্গে? কর্ণাটক সঙ্গীত। ঠিক আছে, মাদুরাই মণি আয়ার। ঠিক আছে, তো এই নাম শুনে আমরা বুঝতে পারছি মাদুরাই, কর্ণাটক। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আমাদের মধ্যে কী হবে? সঠিক উত্তর আমাদের হবে 3 অপশানটা। দেখো ভালো করে বোঝো, পান্নালাল ঘোষ সি হলো। ঠিক আছে, দেখো ভীমসেন যোশী হিন্দুস্তানি 4 হলো, তাই তো, এটা 4 হলো। আর মাঞ্জুলিলা অঙ্কন 1 হলো, আর কর্ণাটক এটা হচ্ছে 2 হলো। তাহলে দেখো 4 3 4 1 2, 3 4 1 2, তো সঠিক উত্তর আমাদের কী হবে? 3 অপশানটা মনে থাকবে। পরবর্তী দেখো, ভারতের নির্মিত প্রথম রঙিন কালারফুল, ঠিক আছে, চলচ্চিত্র কোনটি? ঠিক আছে, খুব ভালো কিন্তু প্রশ্নটা। সঠিক উত্তর আমাদের কী হবে? কিষাণ কন্যা। সঠিক উত্তর হবে আমাদের কিষাণ কন্যা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। প্রথম চলচ্চিত্র দেয়, প্রথম আমাদের রঙিন চলচ্চিত্র, ঠিক আছে, কিষাণ কন্যা 1937। ঠিক আছে, এরপর দেখো, নিচে দেওয়া কোন অঞ্চলে গরবা নৃত্য দেখা যায়? গরবা, আমরা সবাই জানি গরবা কোথায় দেখা যায়? গরবা গুজরাট, তাই তো, সঠিক উত্তর আমাদের কী হবে? গরবা হবে গুজরাট। ঠিক আছে, এই ধরনের লোকনৃত্য সম্পর্কে আমরা সব কম বেশি জানি, মনে রাখতে হবে। বিভিন্ন জায়গায় যে লোকনৃত্য আছে সেগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রশ্ন আমাদের আসবে। ঠিক আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো একটু বেশি করে দেখে যেতে হবে। যেমন পাঞ্জাবে কি আছে? পাঞ্জাবে আমরা জানি কি? ভাংরা। পাঞ্জাবের লোকনৃত্য কি? ভাংরা। ঠিক আছে, রাজস্থানের লোকনৃত্য কি? রাজস্থানের যে লোকনৃত্য আছে একটু আগে আমরা পড়েছি আগে, কী হবে সঠিক উত্তর? ঠিক আছে, ঘুমর বা ঝুমর। ঘুমর, এই ঘুমর কোথায়? ঘুমর দেখা যায় রাজস্থানে, তাই তো, এটা ভিল উপজাতিরা পালন করা হয়, ঘুমর বা ঝুমর ভিল উপজাতিরা পালন করে। এছাড়া কালবেলিয়া, এই রাজস্থানে কী দেখা যায়? কালবেলিয়া, যেটা সাপের ফোনার নেয়, কালবেলিয়া। ঠিক আছে, মহারাষ্ট্রে যেটা দেখা যায় সেটা কি? একটু আগে আমরা বললাম লাবণী, এই লাবণী লোকনৃত্য কোথায়? মহারাষ্ট্রে দেখা যায়। ঠিক আছে, পশ্চিমবঙ্গে উড়িষ্যার ছৌ দেখা যায়। ঠিক আছে, মনে রাখতে হবে। করম নাচ কোথায় দেখা যায়? ঝাড়খণ্ডে, করম নাচ। ঠিক আছে, করম নাচ কোথায়? ঝাড়খণ্ড। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট। অল ইন্ডিয়া রেডিও যখন সম্প্রচার শুরু করেছিল তখন এর নাম ছিল
ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, ঠিক আছে, এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা আমাদের প্রশ্ন। সঠিক উত্তর হবে 1927 সালে। অল ইন্ডিয়া রেডিও, অল ইন্ডিয়া রেডিও, ঠিক আছে, অল ইন্ডিয়া রেডিও যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন এটা 1927 সালে, ঠিক আছে। নিচে দেওয়া কোনটি একটি তারযুক্ত বাদ্যযন্ত্র? তারযুক্ত মানে তার আছে, নিম্নের কোনটিতে তার আছে? খুব ভালো প্রশ্ন, ঠিক আছে, তারযুক্ত সানাই, তবলা, মৃদঙ্গ, সন্তুর, ঠিক আছে। কী হবে নিচে কোনটি তারযুক্ত বাদ্যযন্ত্র? সঠিক উত্তর আমাদের কী হবে? সন্তুর। এই সন্তুর বাদক আমরা জানি ভজন সুপারি, তাই তো, সন্তুর বাদক ভজন সুপারি, এটা কাশ্মীর, ঠিক আছে, কাশ্মীর রিলেটেড, ঠিক আছে, তিনি কাশ্মীরের বাড়ি, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, ঠিক আছে। এরপর দেখো মোহিনীঅট্টম, একটু আগে আমি বললাম মোহিনীঅট্টম কোথা থেকে উৎপত্তি হয়েছে? কেরালা, তাই তো, মোহিনীঅট্টম কেরালা, ঠিক আছে। এরপর দেখো, এরপর নিচে দেওয়া কোনটি একটি মার্শাল নৃত্য? নিচে দেওয়া কোনটি একটি মার্শাল নৃত্য? কী হবে সঠিক উত্তর আমাদের? সঠিক উত্তর হবে কি কথাকলিত কেরালা, এটা আমরা জানি। মেঘালয়ের বাম্বু ড্যান্স, ঠিক আছে, এটা মেঘালয় অবস্থিত, পরীক্ষা আছে। ভাংড়া পাঞ্জাব, এটাও খুব ইম্পর্টেন্ট। ময়ূরভঞ্জের ছৌ, ময়ূরভঞ্জ ছৌ, ছৌ কোথায়? এটা ময়ূরভঞ্জের ছৌ ঝাড়খণ্ড ওড়িশা রিলেটেড, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে মার্শাল ড্যান্স, এটা হচ্ছে মার্শাল নৃত্য, মানে এটা এই নৃত্যের মাধ্যমে মার্শাল মানে কি? তাদের প্রতিরক্ষা করার জন্য, ঠিক আছে। এটা কোন সময় পালিত করা হয়? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বসন্তকালে পালন করা হয়, বসন্তকাল, ঠিক আছে। এটা কোন এই উপজাতি নৃত্য, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় আমাদের আসে, ঠিক আছে। এবং এটা রামায়ণ মহাভারতের কাহিনীতেও থাকে, ঠিক আছে, এর মধ্যে রামায়ণ মহাভারতের কাহিনীও থাকে এই ছৌ নৃত্যে, ঠিক আছে, বলেছি। তারপর দেখো ভারতের প্রথম সবাক পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র, সবাক মানে কথা বলা হয় এরকম, ঠিক আছে, পূর্ণ দৈর্ঘ্যের মানে পুরোপুরি একটা, ঠিক আছে। এটা কী হবে সঠিক উত্তর আমাদের কী হবে? সবাক, সবাক হলে কী হবে? আলম আরা, সবাক হলে কী হবে? আলম আরা, ঠিক আছে, মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাক চলচ্চিত্র আলম আরা, ঠিক আছে। আর যদি নির্বাক হয় তাহলে কী হবে? রাজা হরিশ্চন্দ্র। কোন শৈলীর নৃত্যের জন্য যামিনী কৃষ্ণমূর্তি বিখ্যাত? যামিনী কৃষ্ণমূর্তি খুব ইম্পর্টেন্ট, আমরা জানি কি যামিনী কৃষ্ণমূর্তি তিনি ভারতনাট্যম, তাই তো। যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? এই কোন শাস্ত্রীয় নৃত্য? তিনি ভারতনাট্যম। তাহলে পরীক্ষায় কিন্তু এগুলো আমাদের আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কিন্তু পড়ে যাওয়া, ঠিক আছে। তিনি যদি কোনো পুরস্কার পেয়ে থাকে সেটা একটু আমাদের ভালো করে জেনে যেতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তিনি 2016 সালে পদ্ম বিভূষণ পুরস্কার পান, ঠিক আছে। এই যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম, আর একটা আছে তিনি কুচিপুড়ি, এই দুটোর সঙ্গে বিখ্যাত, ভারতনাট্যম আর কুচিপুড়ি, ঠিক আছে, দুটোতেই তিনি আছে। এই যামিনী কৃষ্ণমূর্তি কী হয় 2016 সালে তিনি কী পান? পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ, ঠিক আছে, মনে থাকে জানো, পদ্মবিভূষণ, ঠিক আছে। আর এই প্যাশন ফর ড্যান্স এটা তার আত্মজীবনী, ঠিক আছে, যামিনী কৃষ্ণমূর্তি। এরপর দেখো চিকেন কারি সূচি শিল্পের জন্য কোনটি বিখ্যাত? চিকেন কারি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমাদের অনেক পরীক্ষাতে এসছে। চিকেন কারি, তাহলে চিকেন কারি কোথাকার? এটা হচ্ছে লখনৌর একটা বিখ্যাত উৎসব, ঠিক আছে, মানে সূচি শিল্প, খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু প্রশ্ন। চিকেন কারি, ঠিক আছে, লখনৌ সূচি শিল্প, ঠিক আছে, মনে থাকবে। এই সূচি শিল্প প্রচলন করেছিলেন কে? নূরজাহান, মোগল আকবরের, ঠিক আছে, নূরজাহান, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। চিকেন কারি এটা হচ্ছে লখনৌ, ঠিক আছে, লখনৌ উত্তরপ্রদেশ। এরপর দেখো নিম্নলিখিতের মধ্যে কোনটি সামঞ্জস্য বিধান করো, ঠিক আছে, এর মধ্যে কোনটি ঠিকঠাক আছে সেটা আমাদের দেখতে হবে। দেখো গরবা কোথায়? গুজরাট, এটা তো ঠিক আছে। রাস কোথায় পালন করা হয়? রাস আমাদের পশ্চিমবঙ্গে পালন করা হয় না উত্তরপ্রদেশ পালন করা হয়, ঠিক আছে। এখানে বিখ্যাত সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। পালন তো অনেক জায়গায় সব কিছু করা হবে, কিন্তু তার মধ্যে বিখ্যাত কোনটা সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। রাস আমাদের কোথায় পালন করা হয়? ঠিক আছে, রাস পালন করা হয় কোথায়? রাস হচ্ছে উত্তরপ্রদেশে, তাহলে সঠিক এটা হবে 3। ভাটিয়ালি গান, ভাটিয়ালি বাংলাতে হয়, তাই না, ভাটিয়ালি গান এটা আমরা পড়েছি। ভাটিয়ালি গান কোথায় হয়? বাংলাতে হয়, ঠিক আছে। ভাটিয়ালি গান কী হবে? বাংলা। ভাটিয়ালি গান দেখো ভালো করে দেখো, এই যে বি অপশান হচ্ছে ভাটিয়ালি গান কোথায়? বাংলা, তাই তো, বাংলা 1 হবে, তাহলে এটা 2 হবে। হীরের গান পাঞ্জাব, ঠিক আছে, তাহলে হীরের গান কী হবে? পাঞ্জাব, ভালো করে দেখো, হীরের গান কী হলো? পাঞ্জাব, তাই তো। আর আমাদের ভাটিয়ালি গান বাংলা, তাই তো, ভাটিয়ালি গান বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গে রিলেটেড, ঠিক আছে। বাংলাতে গরবা গুজরাট, আর রাস হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে? এর মধ্যে দেখো সঠিক উত্তর কী হচ্ছে? 2 1 4 3, 2 1 4 3, সঠিক উত্তর হবে 3 দাগেরটা,
ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন রিলেটেড আমাদের আসবে। আমরা এরকম অনেক পরীক্ষা পড়েছি, প্র্যাকটিস করেছি, আমাদের সেই মক টেস্টগুলো তোমাদের আছে দেখবা, ঠিক আছে, জিকে স্ট্র্যাটেজিকের মক টেস্টগুলো দেওয়া আছে, ওখানে এই ধরনের কোশ্চেন তোমরা পাবা ডিটেলসে। এরপর দেখো সাং লোকনৃত্য কোথায় অবস্থিত। সাং, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, সাং লোকনৃত্য কোথায় অবস্থিত, 20 দাগের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। সাং লোকনৃত্য কোথায় আছে, ঠিক আছে, এরা কোথায় অবস্থিত, হরিয়ানাতে। সাং লোকনৃত্য কোথায়, হরিয়ানা। ঝাড়খণ্ডে একটু নাম বললাম করম নাচ, ঠিক আছে, মণিপুরে কী আছে লোকনৃত্য, থাং, ঠিক আছে, থাংটা। এই ধরনের বিভিন্ন ধরনের লোকনৃত্য আছে, সেগুলো একটু পড়ে যেতে ভালো করে, ডিটেলস ক্লাস আমাদের দেওয়া আছে। ভারতের সবচেয়ে জনপ্রিয় প্রাচীন বাদ্যযন্ত্র কোনটি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাচীন বাদ্যযন্ত্র কীভাবে, তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে, বীণা। কারণ কি, আমরা জানি সেই সমুদ্রগুপ্তের সময় থেকে আমরা বীণা পেয়েছি, তাই তো, গুপ্ত যুগে, পরবর্তীকালে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। তাই সব প্রাচীন বাদ্যযন্ত্র কী হবে, বীণা। নিম্নলিখিত কোন নৃত্যশৈলীটিতে পারদর্শিতার কারণে বিরজু মহারাজ, খুব ইম্পর্টেন্ট, বিখ্যাত বিরজু মহারাজ, কত্থক, তাই তো, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, বিরজু মহারাজ কত্থক, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। তিনি যদি রিসেন্ট কোনো পুরস্কার পেয়ে থাকেন, ঠিক আছে, তিনি যদি মারা গিয়েছেন, ঠিক আছে, এই রিলেটেড কিন্তু আমাদের প্রশ্ন আসে, ঠিক আছে, বিরজু মহারাজ তিনি, ঠিক আছে, যে সমস্ত ব্যক্তিগুলো মহান ব্যক্তি থাকবে তারা মারা যাবে, তাদের বিখ্যাত পুরস্কার যদি থেকে যায় এর পড়ে যেতে হবে, ঠিক আছে, একটু মনে রেখে দেবে, ঠিক আছে, এই রিলেটেড কিন্তু প্রশ্ন আসবে আমাদের। বিরজু মহারাজ কত্থক, ঠিক আছে, এবং এই কত্থক 3টে সঙ্গীত ঘরানা, জয়পুর, বারাণসী এবং লখনৌ, 3টি সঙ্গীত ঘরানার সঙ্গে বিখ্যাত। আর কত্থক কোথায় দেখা যায়, উত্তরপ্রদেশ বা উত্তর ভারত বা দিল্লি, এইভাবে কিন্তু থাকবে, উত্তরপ্রদেশ বা উত্তর ভারত বা দিল্লি, এইভাবে কিন্তু থাকবে, এই 3টি থাকবে, ঠিক আছে, এরকম 3টে অপশান নিয়ে থাকবে। আর 3টি ঘরানা, জয়পুর, বারাণসী আর লখনৌ, 3টি ঘরানার সঙ্গে সংমিশ্রণ হচ্ছে কত্থক, ঠিক আছে। পরবর্তী দেখো, মিয়াকি মাল্লার রাগটি কি এর সৃষ্টি, মিয়াকি মাল্লার রাগটি কার সৃষ্টি, মানে আমরা জানি বিভিন্ন সঙ্গীত রাগ আছে, বিভিন্ন, ঠিক আছে, সঙ্গীত ঘরানা আছে, এই যে মিয়াকি মাল্লার, এটা কার সৃষ্টি, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন কিন্তু, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে, এটা হবে তানসেন, তানসেন, ঠিক আছে, মিয়াকি মাল্লার এই রাগটি সঙ্গীত, ঠিক আছে, এটা কার সৃষ্টি, এটা হচ্ছে তানসেন, ঠিক আছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। পরবর্তী দেখো, নিচে দেওয়া কোন বাদ্যযন্ত্রটির সঙ্গে হরিপ্রসাদ চৌরাসিয়া, খুব ভালো প্রশ্ন, এটা আমাদের অনেক পরীক্ষাতে এসছে, হরিপ্রসাদ চৌরাসিয়া সম্বলিত। তাই সঠিক উত্তর আমরা কি জানি, হরিপ্রসাদ চৌরাসিয়া কি সে সঙ্গে সম্পর্কিত, সঠিক উত্তর আমাদের কী হবে, বাঁশি। এই পন্নালাল ঘোষ আর হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি, তাই তো, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তারা যদি রিসেন্ট কোনো পুরস্কার পেয়ে থাকে সেগুলো একটু ভালো করে জেনে রাখতে হবে, খুব এগুলো কিন্তু প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসবে, বারবার আসবে, ঠিক আছে। বিভিন্ন পুরস্কার লিখে তাদের নামগুলো, ঠিক আছে, এই যে সেতার বাদক কী হবে, সেতার, খুব ভালো প্রশ্ন, সেতার তো আমরা জানলাম কি, রবিশঙ্কর, তাই তো, পণ্ডিত রবিশঙ্কর, ঠিক আছে, রবিশঙ্কর প্রথম কী পায়, গ্র্যামি পায়, ঠিক আছে, তিনি ভারতরত্ন পায় কবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা আমাদের আসতে পারে, ঠিক আছে। মাই লাইফ মাই মিউজিক কার, সেতার বাদক, ঠিক আছে, রবিশঙ্করের, এই কিন্তু প্রশ্ন, ভারতরত্ন পেয়েছেন 1999 সালে তিনি, ঠিক আছে, রবিশঙ্কর 1999 সালে ভারতরত্ন পায়, এটা আমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে, ভারতরত্ন পায় 1999 সালে, ভারতরত্ন পায়, ঠিক আছে। 1998 পেয়েছে শুভালক্ষ্মী, ঠিক আছে, 1999 পেয়েছে রবিশঙ্কর, 2001 সালে পেয়েছে আমাদেরকে লতা মঙ্গেশকর, ঠিক আছে। এই শরৎবাদককে, এগুলো কিন্তু আমাদের পরীক্ষা আছে, পড়ে যেতে হবে। তবলাবাদককে আমাদের জাকির হোসেন মারা গেলেন রিসেন্ট, ঠিক আছে, শরৎবাদকের নামগুলো পড়ে যেতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। আমজাদ আলী খান, আলী আকবর খান, রাজীব তারানাথ, শরৎবাদক, এটা কিন্তু পরীক্ষা আমাদের রিসেন্ট আসতে পারে খুব প্রশ্ন, রাজীব তারানাথ, ঠিক আছে, শরৎবাদক, ঠিক আছে, আলী আকবর খান, বুদ্ধদেব দাশগুপ্ত, ঠিক আছে, বুদ্ধদেব দাশগুপ্ত, ঠিক আছে। আর বীণাবাদকগুলোর নাম একটু পড়ে রাখবে, বীণাবাদক আমাদের সমুদ্রগুপ্ত সময় পেয়েছিলাম, এই বীণাবাদক বর্তমানে কী হচ্ছে, কৃষ্ণ ভগবতার, কৃষ্ণ ভগবতার, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর পন্নালাল ঘোষ আর হরিপ্রসাদ চৌরাসিয়া কি, বাঁশি। এরপর দেখো, বিখ্যাত সঙ্গীত শিল্পী আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, একটু আগে আমরা পড়লাম আমজাদ আলী খান, তাহলে কী হবে, আমজাদ আলী খান, একটু আগে আমরা পড়লাম কী হবে, শরৎবাদক, তাই তো, আমজাদ আলী খান শরৎবাদক, ঠিক আছে। এই সারেঙ্গিটা একটু পড়ে যাবে, সারেঙ্গির সঙ্গে যদি কোনো বিখ্যাত আমাদের ব্যক্তি থাকে, সারেঙ্গি বাদক কী হবে, সাবরি খান, সারেঙ্গি বাদক সাবরি খান, ঠিক আছে। আরেকটা হচ্ছে অরুণা নায়ার, এটা হচ্ছে মহিলা, এই নামটা মনে রাখবে, সারেঙ্গি বাদক হচ্ছে অরুণা নায়ার, অরুণা নায়ার আছে সাবরি খান, ঠিক আছে, অরুণা নায়ার একমাত্র মহিলা সারেঙ্গি বাদক, ঠিক আছে। সন্তুর তো জানলাম, ভজন সুপারি, ঠিক আছে, শিবকুমার শর্মা, এগুলো কিন্তু একটু পড়ে যেতে হবে, ঠিক আছে। এরপর দেখো, আর ভায়োলিন কী আছে, ভায়োলিন হচ্ছে কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র, ঠিক আছে, এটা হচ্ছে ভায়োলিন।
এরপর দেখো ন্যাশনাল স্কুল অফ ড্রামা কোথায় অবস্থিত, খুব ভালো প্রশ্ন এটা। এর সদর দপ্তর কোথায় আছে এটা পরিষ্কার, তাই তো? তাই ন্যাশনাল স্কুল অফ ড্রামা কোথায় অবস্থিত? ন্যাশনাল স্কুল অফ ড্রামা কোথায়? নিউ দিল্লি, ঠিক আছে। এর হেডকোয়ার্টার মনে রাখতে হবে, ঠিক আছে। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1959 সালে, ঠিক আছে। এই পর্যন্ত কিছু প্রশ্ন আছে। পরবর্তী দেখো রাজস্থানের সঙ্গে কোন লোকনৃত্য সম্পর্কিত, একটু আগে আমরা পড়লাম রাজস্থানের লোকনৃত্যগুলো কী কী আছে, ঠিক আছে। রৌপ, তো এটা রৌপ কোথায় দেখা যায়? রৌপ তো কাশ্মীর, তাই তো, কাশ্মীর, ঠিক আছে। কালবেলিয়া তো রাজস্থানের, ঠিক আছে। তো এখানে আমাদের যেগুলো আছে তার মধ্যে বের করতে হবে। সঠিক উত্তর আমাদের কী হবে? সুইসিনি, ঠিক আছে। সুইসিনি, সুইসিনি হচ্ছে কি? রাজস্থানের লোকনৃত্য, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে থাকে যেন। আরেকটা কী হচ্ছে? গাঙ্গোর, এটা একটু মনে রেখে দেবো, গাঙ্গোর, ঠিক আছে। এই গাঙ্গোরটাও রাজস্থানের। তারপর দেখো কোন লোক বা আদিবাসী নৃত্যটি কর্ণাটকের সঙ্গে সম্পর্কিত? কর্ণাটকের কোন লোকনৃত্য দেখা যায়? খুব ভালো প্রশ্ন। কী হবে সঠিক উত্তর? সঠিক হতে হবে যক্ষগানা, যক্ষগানা। এই যক্ষগানা কোথায় দেখা যায়? কর্ণাটকে দেখা যায়, ঠিক আছে। খুব ভালো কিন্তু প্রশ্নটির মনে রাখতে হবে। এরপর দেখো উত্তরপ্রদেশ কোন দেখা যায়? একটু আগে আমি বললাম উত্তরপ্রদেশ কোনটি? উত্তরপ্রদেশ তো নৌটঙ্কি দেখা যায়। তাহলে এর মধ্যে কী আছে? 29 দেখে দেখো এর মধ্যে কী আছে আমাদের? এই থোরা, থোরাটাও উত্তরপ্রদেশে দেখা যায়, ঠিক আছে। এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। থোরা এটাও কিন্তু উত্তরপ্রদেশে দেখা যায়। রাসলীলা, কাজরি, তাই তো, কাজরি, রাসলীলা, এটা আমরা আগে পড়লাম। তাহলে এগুলো মনে রাখতে হবে। রৌপ তো কাশ্মীর, এগুলো পড়ে যেতে হবে। তামাশা কোথায়, ঠিক আছে। এগুলো কিন্তু রিলেটেড, আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের আসে, এগুলো কিন্তু পড়ে যেতে হবে। তারপরে জম্মু কাশ্মীর কোনটা? একটু আগে দেখা পড়লাম রৌপ, তাই তো। জম্মু কাশ্মীর মহিলারা দ্বারা এটা পালন করা হয়, ঠিক আছে। তারপর দেখো কী আছে? গুরু গোপীনাথ যার সঙ্গে সম্পর্কিত? গুরু গোপীনাথ তিনি কোন, এই যে শাস্ত্রীয় নৃত্য আছে এর মধ্যে কোনটির সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে, গুরু গোপীনাথ কথাকলি। গুরু গোপীনাথ কার সঙ্গে সম্পর্কিত? কথাকলি। কথাকলি কোথায় দেখা যায়? কেরালা, তাই তো, কেরালা। কথাকলি এটা কোথায় দেখা যায়? কেরালাতে। খুব ভালো প্রশ্ন কিন্তু, এই রিলেটেড আমাদের আসতে পারে। এরপর দেখো সত্যজিৎ রায় কোন শিল্পীর সঙ্গে সম্পর্কিত? সত্যজিৎ রায় তিনি কে, কার সঙ্গে সম্পর্কিত? তিনি শাস্ত্রীয় সঙ্গীত কি, তিনি ছিলেন কি, তিনি কি সাংবাদিকতা, ঠিক আছে। সত্যজিৎ রায় কী ছিলেন? আমরা সবাই জানি তিনি একজন চলচ্চিত্র নির্মাতা, ফিল্ম মেকার, ঠিক আছে। এই রিলেটেড খুব ভালো কিন্তু প্রশ্নটা, ঠিক আছে। তিনি তার বিখ্যাত পথের পাঁচালী, এটি কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু পুরস্কার পেয়েছে, ঠিক আছে। তিনি, ঠিক আছে, অস্কার পেয়েছেন, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর তবল চঙ্গলি নৃত্যটি যে রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তবল চঙ্গলি, তবল চঙ্গলি নৃত্যটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? আসাম। তবল চঙ্গলি এটা হচ্ছে আসামের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। আসামে জানি কী কী উৎসব আছে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিহু, তাই তো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপর ওস্তাদ বিসমিল্লা খান, খুব ইম্পর্টেন্ট, কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? আমরা সবাই জানি সানাই। ওস্তাদ বিসমিল্লা খান সানাই বাদক, তাই তো। এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। তার রিলেটেড যেটা খুব গুরুত্বপূর্ণ, তিনি কবে ভারতরত্ন পায়? বিসমিল্লা খান ভারতরত্ন পায় কবে? ভারতরত্ন পায় কবে? 2001 সালে। এটা কিন্তু ভালো করে মনে রেখে দাও। বিসমিল্লা খান ভারতরত্ন পায় তিনি আমাদের 1947 15ই আগস্ট প্রথম স্বাধীনতা দিবসে তিনি দিল্লি লালকেল্লাতে সানাই বাজিয়েছিলেন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট। এছাড়া সানাই বাদক আরেকজন আছে, একমাত্র মহিলা সানাই বাদক কি আছে? বাগেশ্বরী কুমারী, বাগেশ্বরী কুমারী, ঠিক আছে। এগুলো এই রিলেটেড আমাদের ডিটেলস ক্লাস দেওয়া আছে, বাদ্যযন্ত্র, সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। আমি ক্লাসটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। দেখো পদ্ম সুব্রমণিয়াম যে শাস্ত্র নৃত্য, পদ্ম সুব্রমণিয়াম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। রিসেন্ট আমাদের সংবাদ শিরোনামে যে নামগুলো আমাদের আসবে সেগুলো কিন্তু মনে রাখতে হবে। পদ্ম সুব্রমণিয়াম কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর আমাদের কী হবে? ভারতনাট্যম, ঠিক আছে। পদ্ম সুব্রমণিয়াম ভারতনাট্যম, ঠিক আছে। পরবর্তী দেখো নিচে দেওয়া কোন নৃত্য কর্ণাটকী সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত নয়? কর্ণাটকের সঙ্গে সম্পর্কিত নয় বলেছে, ঠিক আছে। দেখো কী হবে সঠিক উত্তর আমাদের? সঠিক উত্তর আমাদের কী হবে? টপ্পা। টপ্পা কর্ণাটকের সঙ্গে সম্পর্কিত নয়, ঠিক আছে। খুব ভালো কিন্তু প্রশ্নটা মনে রাখতে হবে। এটা হচ্ছে মুঘল শাসকের সময় ছিল, ঠিক আছে। তাহলে এইগুলো কৃতি, থিলান্না, শ্লোকম এগুলো হচ্ছে কর্ণাটকের সঙ্গে, টপ্পাটা নয়। কোন শাস্ত্রীয় নৃত্য ওড়িশায় দেখা যায়? তাহলে ওড়িশি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর কথাকলি নৃত্য সম্পর্কিত কোনটি? কথাকলি নৃত্য, ঠিক আছে। কথাকলি কোথায় মানে দেখা যায়? কেরালা, সঠিক আমরা জানি, ঠিক আছে। কতজন কোন তবলাবাদক এর মধ্যে নিম্নে কে বিখ্যাত তবলাবাদক? জাকির হোসেন, তাই তো, সবাই জানি। তিনি রিসেন্ট মারা গেছেন, তিনি 2023 সালে পদ্ম বিভূষণ পায়, ঠিক আছে। আর 2024 সালে কি পায়? গ্র্যামি পুরস্কার পায়, ঠিক আছে। গ্র্যামি পুরস্কার পায় 2024 সালে পাকিস্তান, এই, ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়া হয় গ্র্যামি পুরস্কার, খুব ইম্পর্টেন্ট। এবং শঙ্কর মহাদেবন তিনি ছিলেন, ঠিক আছে, তাদের শক্তি ব্যান্ড,
ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু জেনে রাখতে হবে এই ডিটেলস। পরবর্তী দেখো, গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গিদ্দা 40 দাগে কী হবে সঠিক উত্তর আমাদের? সবাই জানি গিদ্দা কোথায় দেখা যায়, ঠিক আছে, পাঞ্জাব। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গিদ্দা পাঞ্জাব। খুব ভালো প্রশ্ন, এটা কিন্তু আমাদের গুলিয়ে যায়, গিদ্দাবে পাঞ্জাব। ভিলদের দ্বারা কোনটা পালন করা হয়? ভিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিলদের দ্বারা কোনটা পালন করা হয়? ভিলদের দ্বারা পালন করা হয় গাভারি। ঠিক আছে, ভিল মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশ, তাই তো ভিল। ঠিক আছে, ভিল জাতিদের দেখা যায়। ঠিক আছে, এই ভিলদের দ্বারা এটা পালন করা হয় গাভারি। সংযুক্তা পাণিগ্রাহী কোন যে নৃত্যের জন্য বিখ্যাত? ঠিক আছে, সংযুক্তা পাণিগ্রাহী তার নাম, তিনি কোন নৃত্যের সঙ্গে বিখ্যাত? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, এটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? ভারতনাট্যম। সংযুক্তা পাণিগ্রাহী ভারতনাট্যমের সঙ্গে সম্পর্কিত। এরপর দূরদর্শন স্থাপিত হয়েছিল কবে? দূরদর্শন যেটা আমরা জানি রেডিও, তাই তো, টিভি, টেলিভিশন, দূরদর্শন, ঠিক আছে, টিভি, ঠিক আছে, কবে স্থাপিত হয়েছিল? দিল্লিতে 1959। ঠিক আছে, এরপর ডান্ডিয়া কোন রাজ্যে জনপ্রিয়? ডান্ডিয়া খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ডান্ডিয়া কী হবে? ডান্ডিয়া গুজরাট, তাই তো, ডান্ডিয়া হবে গুজরাট। নবরাত্রির দিন তারা পালন করে বৃত্তাকারে পোশাক পরিধান করে এটা পালন করা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এরপর নিম্নে দেওয়া কোন জিনিসটি সঠিক নয়? ভালো করে দেখো কোনটা সঠিক নয় সেটা বের করতে হবে। কেরালা কি আছে? এই লোকনৃত্য। গুজরাট গর্ব, এটা ঠিক আছে। উত্তরপ্রদেশ নৃত্য, ঠিক আছে। পশ্চিমবঙ্গের যাত্রা, ঠিক আছে। তাহলে কেরালা কারাগাম এটা সঠিক নেই। ঠিক আছে, এটা সঠিক এটাই হবে, তাই তো, সঠিক নয় বলেছে। ঠিক আছে, তাহলে একেরটাই হবে, মনে থাকবে। ঠিক আছে, তাহলে কেরালায় এই যে কারাগামটা কোথায় পালন করা হয়? কারাগামটা কেরালা নয়, কারাগামটা হচ্ছে কি তামিলনাড়ু। ঠিক আছে, তাহলে এগুলো সব করা ঠিক আছে। এবার দেখো, শাস্ত্রীয় নৃত্য যে ভারতের শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা পেয়েছে সঙ্গীত নাটক একাডেমি 2000 সালে, তার সূত্রপাত কোথায়? এই শাস্ত্রীয় নৃত্যটি কোথায় দেখা যায়? আসামে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই শাস্ত্রীয় নৃত্যটি আসামে দেখা যায়। শ্রী শঙ্করদেব তিনি প্রতিষ্ঠা করেছেন, শ্রী শঙ্করদেব, শ্রী শঙ্করদেব, আসামে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো, ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি? সঠিক উত্তর হবে টুরাহ। আমরা জানি ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ, তাই তো। জৈনদের ধর্মগ্রন্থের নাম কি? শিখদের ধর্মগ্রন্থের নাম কি? এগুলো পড়ে যেতে হবে, তাই তো। মুসলিমদের ধর্মগ্রন্থের নাম কি? সবাই আমরা জানি যেগুলো। ঠিক আছে, এরপর দেখো, ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি? টুরাহ। এই ইহুদি একটামাত্র রাষ্ট্র রয়েছে, ঠিক আছে, সেটা কোথায়? জেরুজালেম, তাই তো। জেরুজালেম যেটা হচ্ছে কি আমাদের কি জেরুজালেমের যা রাজধানী কি হবে? ঠিক আছে, ইসরায়েল, ইসরায়েল, ইসরায়েল। ঠিক আছে, তাদের পবিত্র জায়গাটার নাম কি? জেরুজালেম। ঠিক আছে, ইসরায়েল। এরপর দেখো, ভারতীয় কণ্ঠসঙ্গীতের সবচেয়ে প্রাচীন ধারাটি কোনটি? খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন প্রাচীন ধারা আছে আমাদের সঙ্গীতের, তার মধ্যে প্রাচীনতম কী হবে? ধ্রুপদ। ঠিক আছে, ধ্রুপদ। এরপর দেখো, রাগ কামেশ্বরী সৃষ্টি করেছিলেন কি? রাগ কামেশ্বরী নিয়মের কোনটি, ঠিক আছে, সৃষ্টি করেছিলেন? এইটা কে সৃষ্টি করেছে? ঠিক আছে, আমরা জানি বিভিন্ন রাগ আছে সঙ্গীতের মধ্যে, এর মধ্যে কামেশ্বরী, যে রাগ কামেশ্বরী, এর মধ্যে কে সৃষ্টি করেছেন? ঠিক আছে, এটা 49। তাহলে কী হবে সঠিক উত্তর আমাদের? কী হবে সঠিক উত্তর আমাদের? হবে পণ্ডিত রবিশঙ্কর। ঠিক আছে, পণ্ডিত রবিশঙ্কর, তিনি এই রাগ কামেশ্বরী সৃষ্টি করেছেন। ঠিক আছে, এরপর ভারতের নৃত্য সঙ্গীত প্রভৃতির বিস্তারের দায়িত্ব কোন সংস্থার উপর? যে নৃত্যটি এগুলো ব্যবহারগুলো সঙ্গীত প্রভৃতি বিস্তার হবে, কীভাবে এগুলো পরিচালনা হবে, এই দায়িত্বটা কার উপর? সঙ্গীত নাটক একাডেমি। ঠিক আছে, সঙ্গীত নাটক একাডেমির হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি, তাই তো, নিউ দিল্লি। এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। ঠিক আছে, পরবর্তী দেখো, কোন সাংগীতিক উপকার বা প্রাচীন গ্রন্থ ইহুদিদের ছিলেন যিনি লোক শাস্ত্রীয় সঙ্গীতের এক গোষ্ঠীতে? ঠিক আছে, কোন সাংগীতিক রূপকার এর মধ্যে কোনটি, ঠিক আছে, ছিল? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু দেখে দিতে হবে। কী হবে সঠিক উত্তর আমাদের? রাগ। এই রাগ হচ্ছে আমাদের প্রাচীন বিভিন্ন গ্রন্থ ইহুদিদের সঙ্গীতের মধ্যে একটি গোষ্ঠী। লচ্চু লচ্চু মহারাজ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা আমরা পড়েছি, তিনি পরলোক গমন করেছেন, মানে মারা গেছেন, সেই জন্য এই নামটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই লচ্চু মহারাজ কোন সঙ্গীত, এই কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে, লচ্চু মহারাজ, আমরা সবাই জানি লচ্চু মহারাজ, বা তিনি কোন বাদক? ঠিক আছে, ঠিক আছে, কী হবে সঠিক উত্তরের মধ্যে? তিনি হচ্ছে তবলা বাদক। ঠিক আছে, লচ্চু মহারাজ। আর এমনি তিনি সঙ্গীত একটা আছে যা আমাদের শাস্ত্রীয় নৃত্য, সেই শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কোনটির সঙ্গে সম্পর্কিত? বীর্য মহারাজ, লচ্চু মহারাজ, ঠিক আছে, শম্ভু মহারাজ, এটা হচ্ছে কত্থক। ঠিক আছে, মহারাজ মানে মনে রাখতে হবে কত্থক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের মনে রাখতে পারে। এবং তিনি তবলা বাদন, ঠিক আছে, মনে থাকবে। এরপর দেখো, শিবকুমার শর্মা, খুব ইম্পর্টেন্ট, শিবকুমার শর্মা সন্তুর বাদক, তাই তো, শিবকুমার শর্মা সন্তুর বাদক, এটা আমরা সবাই জানি। ঠিক আছে,
এরপর দেখো পান্নালাল ঘোষ বাঁশিবাদক, তাই এই রিলেটেড পড়ে যেতে হবে। ইব্রাহিম আল কাজি ওদের বিখ্যাত ব্যক্তিত্ব, যিনি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? ইব্রাহিম আল কাজি। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? ভালো করে দেখো, সঠিক উত্তর আমাদের কী হবে? এটা 54 দাগ, এটা 55। ঠিক আছে, ইব্রাহিম আল কাজি সঠিক উত্তর আমাদের কী হবে? তিনি নাটক, ইব্রাহিম আল কাজি নাটক। এরপর পণ্ডিত ভীমসেন যোশী, তিনি কোন, ঠিক আছে, কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? আমরা সবাই জানি তিনি, পণ্ডিত ভীমসেন যোশী কি? শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, কোন শাস্ত্রীয় নৃত্য? ঠিক আছে, সেটা একটু জেনে যেতে হবে। তিনি ভারতরত্ন পেয়েছেন 2009 সালে। ঠিক আছে, তাহলে ভীমসেন যোশী, পণ্ডিত ভীমসেন যোশী, এই রিলেটেড কিন্তু আমাদের প্রশ্ন আসছে, একটু ভালো করে দেখে যেতে হবে। যে বিভিন্ন যারা খুব রিসেন্ট, যারা বিভিন্ন পুরস্কার পাবে, তাদের নামগুলো একটু বেশি করে আমাদের জেনে যেতে হবে। ঠিক আছে, এই রিলেটেড কিন্তু প্রশ্ন আমাদের আসতে পারে। ঠিক আছে, পরবর্তী দেখো, পরবর্তী কি আছে? জনপ্রিয় লোকসঙ্গীত রাগিনী কোন রাজ্যের সম্মিলিত? লোকসঙ্গীত রাগিনী, এই রাগিনীটা কোন রাজ্যে দেখা যায়? ঠিক আছে, রাগিনীটা কোন রাজ্যে দেখা যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। সঠিক উত্তর আমাদের কী হবে? হরিয়ানা। সঠিক উত্তর আমাদের কী হবে? হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানা। এরপর কোলাট্টাম ছলিয়া দুই নতুনত্ব কোন রাজ্যে সম্মিলিত? কোলাট্টাম আর ছলিয়া। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? অন্ধ্রপ্রদেশ। কোলাট্টাম কোথায়? অন্ধ্রপ্রদেশ। আর ছলিয়া উত্তরাখণ্ড। মনে থাকবে, কোলাট্টাম অন্ধ্রপ্রদেশ আর ছলিয়া কোথায়? উত্তরাখণ্ড। ঠিক আছে, এরপর দেখো জুবিন মেহতা কিসের সঙ্গে সম্পর্কিত? আমরা জানি তিনি জুবিন মেহতা সঙ্গীত, তাই তো, সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, সঙ্গীত শিল্পী তিনি একজন, জুবিন মেহতা। এছাড়া তিনি একটা বাদক যন্ত্র বাজাতে পারেন জুবিন মেহতা। ঠিক আছে, তিনি একটা ভালো খুব, তিনি সিমজানি, এই সিমজানি বাদক যন্ত্র বাজাতে পারেন। এরপর দেখো কি আছে? ন্যাশনাল ফিল্ম আর্কাইভ। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? ঠিক আছে, ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে পুনেতে অবস্থিত। 10টি ঠাট কোন সঙ্গীত পদ্ধতির সঙ্গে সম্পর্কিত? 10টি ঠাট কী হবে? সঠিক উত্তর আমাদের, এটা আমাদের হবে হিন্দুস্তানি সঙ্গীত গণনা। নিচে দেওয়া কোনটি গুজরাটের একটি লোকনৃত্য? নিচে দেওয়া কোনটি গুজরাটের লোকনৃত্য? ঠিক আছে, একটু আমরা পড়েছি গুজরাট কী হবে, ভালো করে বলো। গুজরাট বিভিন্ন যে লোকনৃত্যগুলো আছে আমরা পড়েছি ডিটেলসে, তাই সঠিক উত্তর হবে ভাবাই। গুজরাটে কী আছে? গরবা আছে, তাই তো, গুজরাট। ঠিক আছে, যাত্রা পশ্চিমবঙ্গে, রাস উত্তরপ্রদেশ, তাই তো, এগুলো কিন্তু আমাদের পড়ে যেতে হবে বিভিন্ন ধরনের লোকনৃত্য সম্পর্কে। ঠিক আছে, খুব কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, বিভিন্ন প্রশ্ন যেগুলো আমাদের পরীক্ষা আসবে বারবার, একটু দেখে যেতে হবে। ঠিক আছে, করম নাচ ঝাড়খণ্ড, এগুলো আমরা পড়েছি, তাই তো, ছৌ যে মাস্ক ব্যবহার করা হয়। ঠিক আছে, লাবণী দেখা যায় কোথায়? মহারাষ্ট্রে, তাই তো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর যে আমাদের এগুলো বিজুহু, ঠিক আছে, বাগুরুম্বা ড্যান্স আসামে। ঠিক আছে, মুডিয়েট্টু কোথায় দেখা যায়? কেরালা। ঠিক আছে, তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু পড়ে যেতে হবে, কোন কোন জায়গায় কোন কোন বিখ্যাত উৎসব বা নাচ, বিভিন্ন ধরনের নাচ সেগুলো একটু পড়ে যেতে হবে। পরবর্তী দেখো, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফিল্ম অ্যান্ড টেলিভিশন কোথায় অবস্থিত? সঠিক উত্তর আমাদের কী হবে? পুনেতে। আমরা জানি যে যে যেখান থেকে আমাদের ফিল্ম সার্টিফিকেট করা হয়, ঠিক আছে, কোন মুভিটা ঠিকঠাক আছে তার সার্টিফিকেশন দেয়, তেমন, ঠিক আছে, এই ব্যাপারটা, ঠিক আছে, সেটা হচ্ছে পুনেতে অবস্থিত। জাতীয় চলচ্চিত্র পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছিল? ঠিক আছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সঠিক উত্তর 1973 সালে। এরপর গারাডি হচ্ছে কোন রাজ্যের লোকনৃত্য? ঠিক আছে, অনেক কিন্তু নাম আছে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো হাইলাইট হবে, পরীক্ষা বিভিন্ন ধরনের আসে, সেগুলো একটু ভালো করে পড়ে যেতে হবে। সঠিক উত্তর হবে পুডুচেরি, এটা হচ্ছে পুডুচেরি। ঠিক আছে, এরপর দেখো মাধুরী দীক্ষিত কোন ভারতীয় নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? মাধুরী দীক্ষিত, সঠিক উত্তর আমাদের কী হবে? মাধুরী দীক্ষিত কী হবে? কত্থক, তাই তো, মাধুরী দীক্ষিত কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? তিনি মাধুরী দীক্ষিত কত্থক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, এই রিলেটেড কিন্তু আমাদের প্রশ্ন এসছে, যেগুলো আমাদের রিসেন্ট ভালো ভালো নাম, সেগুলো একটু মনে দিতে হবে। ঠিক আছে, মাধুরী দীক্ষিত। ঠিক আছে, এছাড়া হেমা মালিনী, হেমা মালিনী কিন্তু মোহিনীআট্টম, হেমা মালিনী মোহিনীআট্টম, হেমা মালিনী মোহিনীআট্টম, আর মাধুরী দীক্ষিত কত্থক। ঠিক আছে, এরপর দেখো কোন লোকনৃত্য মহারাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত? মহারাষ্ট্রের সঙ্গে, ঠিক আছে, একটু আগে আমরা পড়লাম মহারাষ্ট্রের সঙ্গে কী হবে? ছোট পশ্চিমবঙ্গ, রৌপ্ত কাশ্মীর, আর মহারাষ্ট্রে কি? মাল্লাখাম্বা। এটা আমরা পড়েছিলাম আমাদের পরীক্ষাতে টেস্ট, ঠিক আছে, যে আমাদের মক টেস্টে। মাল্লাখাম্বা কোথায়? এটা আমাদের মহারাষ্ট্রে। ঠিক আছে, মাল্লাখাম্বা। এরপর দেখো কোথাকার লোকনৃত্য? কাশ্মীর, তাই জম্মু কাশ্মীর। কোন সঙ্গীতের অবদানের জন্য নিচে দেওয়া শহরটি ইউনেস্কো সিটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে? ঠিক আছে, সঙ্গীতের অবদানের জন্য। সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর আমাদের হবে চেন্নাই। ঠিক আছে, চেন্নাই। ঠিক আছে, তো এই ডিটেলস আমরা সমস্ত কিছু আলোচনা করলাম।
আরও কিন্তু আমাদের অনেক প্রশ্ন রয়েছে, ডেসক্রিপটিভ বিভিন্ন ক্লাস তোমরা পাবে, এগুলো বারবার দেখো, রিভাইজ করো, অবশ্যই তোমাদের অনেক উপকার হবে। ঠিক আছে, অবশ্যই ক্লাসটা ভালো করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, অবশ্যই ক্লাসটা সাবস্ক্রাইব করে নেবে।